হ্যালো ফ্রেন্ডস, তো আজ আমি রান্না করব মাছের মাথা। প্রথমে নুন হলুদ মাখিয়ে নিলাম। মাছের মাথাটা বেশ ভালো করে নুন হলুদ এপিট ওপিট করে দুটো মাথাতেই মাখিয়ে নিয়েছি। এটা একটা গোটা বড় মাথা নিয়ে এসছে, তো ভালো করে হলুদটা মাখিয়ে নিয়েছি। এবার মশলাটা আগেই বেটে রেখেছিলাম আমি। কুচনো পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, টমেটো, গোটা রসুন, তেজপাতা আর মিট মশলা আর লঙ্কার গুঁড়ো দেখানো হয়নি। এবার আমি কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। একটু বেশি করে তেল দিয়েছি, সর্ষের তেলটা গরম হয়ে গেছে। মানে কড়াইয়ের চারিদিকে একটু তেলটা ঘুরিয়ে নিয়েছি, নিয়ে এবার মাছের মাথাটা দিয়ে দিয়েছি। এপিট ওপিট করে বেশ লাল লাল করে আমি দুটো মাথায় ভেজে তুলে রাখলাম। এবার রাখার পর সেই তেলেই আমি গোটা জিরে আর গোটা তেজপাতা আর গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়েছি। একটু বেশ নাড়াচাড়া করে নিয়েছি। আমি রান্নাঘরে রান্না করব, আর কিছু হবে না সেটা তো হতে পারে না, তো লবঙ্গটা ফেটে গেছিলো গরম তেলে দেওয়ার পরে। এরপরে দিলাম কুচনো পেঁয়াজ আর রসুন দিয়ে হালকা নাড়াচাড়া করে এরপরে দিয়ে দেবো আদা বাটাটা। যেহেতু আমরা জল দিয়ে বাটি, তো একটু হালকা জল জল থাকে, এর জন্য নাড়াচাড়া করে একটু জলটা মানে কমিয়ে নিলাম। দিয়ে এরপরে দিলাম রসুন বাটাটা দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে এরপরে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। খুন্তি দিয়ে একটু কম টলো গলি দেওয়ার চেষ্টা করলাম। দেওয়ার পরে এরপরে দিলাম জিরের গুঁড়োটা দেওয়ার পরে আমি বেশ অল্প নাড়ার পরে দিলাম চিনিটা দিলাম কালারের জন্য এবং টেস্ট ব্যালেন্সের জন্য। চিনিটা দিলে কি হয়, একটু বেশ কালারটা বেশ সুন্দর আসে। এরপর দিলাম হলুদটা দিয়ে নাড়াচাড়া করার পরে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করেছি। তেল দেওয়ার পর হলুদটা দেওয়ার পরে যাতে জল এবং জিরে, আদা আর লবণটা যেন একসাথে মিক্সড হয়ে যায়। লবণ আর একটু দিয়েছি পরে, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এরপরে বেশ নাড়াচাড়া করে নিলাম মিট মশলাটা অনেকটা দিয়েছি। তারপর দিলাম লঙ্কার গুঁড়ো যে যেরকম আপনারা খাবেন ঝাল সেই পরিমাণেই দেবেন। যেহেতু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, মিট মশলা সবই শুকনো, এর জন্য একটু জল দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে ঢেকে মশলাটা বেশ কষিয়ে নিয়েছি। মশলা দিয়ে একটা কাঁচা গন্ধ বেরোয়, তো সেটা যতক্ষণ না যাবে ততক্ষণ আপনারা ভালো করে কষিয়ে নেবেন। কষানো হয়ে গেছে প্রায় অনেকটাই, দেখুন আমি কষিয়েছি, আমার তেলটাও ছেড়ে দিয়েছে এবং দেখুন কড়াইয়ের গায়ে হালকা মশলাটা লেগেও যাচ্ছে। তো এই পরিমাণে আমি জল দিয়ে দেবো। জলটা একটু বেশিই দেবো, যেহেতু মাথা দুটোই সেদ্ধ করতে হবে ভালো করে। কেননা মাছটা যেহেতু ভালো ভাজা যায়, কিন্তু মাথার ভেতরে তো অতটা ভালো ভাজা যায় না। মাথার ভেতরে ভাজতে গেলে ভেঙে মাথাটাকে ভাজতে হয়। তো আমি যেহেতু আস্তেই রেখেছি, এর জন্য বেশি করে জল দিয়েছি। দেওয়ার পরে বেশ ভালো করে মাছটা ঢেকে সেদ্ধ করব। সেদ্ধ হয়ে গেলে এপিট ওপিট আর একটু ভালো করে সেদ্ধ করে নেবো। এক পিঠ সেদ্ধ হয়ে গেছে, আর এক পিঠ ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন এখনও আমার অনেকটাই জল রয়েছে, তো এই জলটা পুরোটাই আমি শুকিয়ে নেব। বেশি ঝোল করব না, একদমই মাখো করব। অনেকটাই ঝোল রয়েছে, যেহেতু আমি ঢেকে অনেকটাই সেদ্ধ করে, যখন জল অনেকটাই কমে গেছে, এই পরিমাণে আমি দেবো বাটা মশলা মধ্যে আমি জিরে, এলাচ, দারচিনি এবং লবঙ্গ দিয়েছি। হয়ে গেলে দেখুন নামিয়ে নিচ্ছি। একটু ডেকোরেশনের জন্য পেঁয়াজ আর শসা দিয়েছি। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা কেমন হয়েছে। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।